পড়ালেখা ইনশাআল্লাহ উস্তাদদের নির্দেশনা যতদিন তোমার জীবনে, ততদিন তুমি পড়তেই থাকবা। বলো ইনশাআল্লাহ। দিবা রাত্রি পড়া, দিবা রাত্রি পড়া, দিবা রাত্রি পড়া, পড়ার পড়া, পড়ার পড়া, লেখার লেখা, পড়ার পড়া। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হুজুরে সব সময় বলে, হুজুরের আব্বা, উনিও আমার উস্তাদ, হুজুরের আব্বা আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন। হুজুরে ওনার আব্বা ওনাদেরকে পড়াইতেন। তো সব সময় হুজুরে যতবারই বলতেন যে আব্বা ফরা ফারি, হুজুরে বলতেন আমি ফারি তো তোমারে জিঙ্গাইছি না, তোমার কিছু পড়তে আনা। আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় মিজান পড়ছি। আমার উস্তাদ চাঁদপুরের মাওলানা আবদুল্লাহ সাহেব, ওনার কাছে আমি মিজান পড়ছি। বিশ্বাস করো আমার এটা স্পষ্ট মনে আছে। রাতের 12টা বাজে, 1টা বাজে, মাদ্রাসার বারান্দার পরে কয়েকটা গাছ আছিল, সামান্য একটু ঘাসওয়ালা জায়গা। আমরা মিজান জামাতের ছাত্রদেরকে হুজুরে ওইখানে বসাইয়া সিগা টানাইতেন। পড়তে পড়তে সিগা টানতে টানতে কত সময় হুজুরের হাতে ধরে পর্যন্ত কইছি, হুজুর আমি একেবারে ফারি, হুজুর আর লাগতো না, হুজুর সিগা টানছি। এ হুজুরে বললেই ব্যাট দিয়ে ফিরে দিত, আর বলতো বেটা তোমারে তো ফারি, আমি এ কথা একবারও জিঙ্গাইছি, তুমি ফারনি, তোমারে জিঙ্গাইছি নি আমি, তুমি এটা কওকা। হুজুরের কথা হইলো শুধু সিগা টানো, শুধু পড়ো, শুধু পড়ো, শুধু পড়ো, শুধু পড়ো। কষ্ট হয়েছে বাজান, কিন্তু আজকে বুঝি ওই পড়ায় বরকত হয়েছে, ওই পড়ায় বরকত হয়েছে। আজকে আফসুস করি, আল্লাহ